হয়ে গেছে, ততবার ওই মেহেরের বুকের ভেতর অদ্ভুত তোলপাড় শুরু হয়ে গেল নিবিড়ের। একটা মেয়েকে ছোটবেলা থেকে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে, তাহলে এতটা দিন কোথায় ছিল? সাথে সাথে প্রশ্ন ছুড়ল সে। দ্বিধা না করে আস্তে আস্তে সব খুলে বলল নিবিড়কে। নিবিড় সব শুনে স্তব্ধ হয়ে বসে আছে। মনে হাজার প্রশ্ন দানা বেঁধে থাকলেও মুখের আসছে না। একটা মেয়ের জীবনে এত কিছু লুকিয়ে থাকতে পারে? ভীষণ চিন্তায় পড়ে গেল নিবিড়। এই অসহায় মেয়েটাকে একা এখানে রেখে কিভাবে নিবিড় ফিরবে? যদি পুনরায় কালকের ঘটনা আবৃত্তি হয়, তখন নির্ঘাত মেয়েটা মরে যাবে। কিন্তু কালকের যে করেই হোক, তাকে অফিসে জয়েন করতেই হবে। আজকের দিন অনেক কষ্টে ম্যানেজ করেছে, বলল। বাসের টিকিট আনতে বলেছিলাম, এনেছো? সাথে সাথে পকেটে হাত রেখে একটা বাসের টিকিট বের করে নিবিড়ের দিকে এগিয়ে দিয়ে বলল। জি স্যার, এনেছি। অনেক কষ্ট করে একটা ম্যানেজ করতে পেরেছি। কিছুক্ষণ দ্বিধাবোধ করে, স্যার একটা কথা বলবো? মৃদু আওয়াজ করে হুম বলল নিবিড়। উত্তর পেয়ে বলতে শুরু করলো। স্যার, আপনি যদি মেহেরকে সাথে করে নিয়ে যেতেন। আসলে এখানে কার কাছে থাকবে ও? তাছাড়া পুলিশকেও বেশি ভয় পাই। কনস্টেবলকে চলে যেতে বলে কিছুক্ষণ ঠোঁট চেপে ভাবতে লাগলো নিবিড়। প্রায় ঘন্টাখানেক ভেবে ঠিক করলো যাওয়ার সময় মেহেরকে নিয়ে যাবে। মেহেরের কথা শুনে মাথায় রাগ উঠে গেল নিবিড়ের। মেহেরের ডান হাতটা শক্ত করে চেপে ধরে সামনের দিকে হাঁটা দিল। নিবিড়ের হাঁটার সাথে মেহের তাল মিলিয়ে উঠতে পারছে না, কিন্তু সেদিকে আক্ষেপ নেই নিবিড়ের। সে নির্বিকার ভাবে হেঁটে চলেছে। কিছুক্ষণ পর হাঁটা থামিয়ে বলে উঠল। তোমাকে আমি কোয়ার্টারে থাকতে বারবার বুঝিয়েছি, তখন তোমার মনে ছিল না? এখন মাঝ রাস্তায় পাগলামি করছো। পাগলামি করে আজায় করো, মনে রাখবে এখন তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি দেখতে চাই তুমি আমার সাথে গেলে আমার কি ক্ষতি হয়। নিবিড়ে তুমি বলে সম্বোধনের বিন্দু মাত্র চমকালো না মেহের। দুপুর থেকেই তাকে তুমি বলে সম্বোধন করেছে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। প্রায় মিনিট পাঁচেক পেরোবার আগে বাস স্টপের জনগণ এক হয়ে চারপাশ দিয়ে ঘিরে ধরল নিবিড় আর মেহেরকে। তাদের ধারণা নিবিড় জোর করে মেহেরকে তুলে নিয়ে যাচ্ছে। ভয়ে নেতিয়ে গেল মেহের। প্রচন্ড বিরক্তি হচ্ছে নিবিড়। একে মেহেরকে নিয়ে যেতে তার সমস্যা হচ্ছে, তার উপর এই মানুষগুলো। এই গ্রামে ঢুইকা আবার আমাদের গ্রামের মাইয়া তুইলা নিয়া যাও? ভয় ডর কিছুই কি নাই তোর? একদম ঠিক কইছেন। আইসকা এমন মায়ের দিমু যে এই গ্রামের মাইয়ার দিকে তাকান তো দূরে থাক। আসার কথা ভাবলেও জ্বরে শরীর পুইরা যাইব। নিবিড় তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মেহেরের দিকে তাকালো। মেহেরের ভুতুড়ে ঢোক গিলে ইশারায় সরি বলে থেমে গেল। সাথে সাথে রাগটুকু গায়েব হয়ে গেল আর বলল। দেখেন, আপনাদের ভুল হচ্ছে। ও আমার বিয়ে করা বউ। দেখতে পাচ্ছেন না ওর গায়ে বিয়ের শাড়ি? নিবিড়ের কথা শুনে একবার তাকালো মেহেরের দিকে। এতক্ষণ খেয়াল করে এতক্ষণ খেয়াল করে দেখেনি মেহেরকে, তবুও দমে গেল না। বরঞ্চ লোকগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। নিবিড়ের কলার চেপে ধরলেন, বললেন। আমাদের বোকা পাইছস? আমাদের গ্রামের মাইয়া বিয়া ভাঙ্গা তারে লইয়ে যাবি, আর আমরা কিছুই কমু না? রহমান, পুলিশকে ফোন কর। কথাগুলো বলে নিবিড়কে মারার জন্য হাত বাড়ালো। হাত ধরে কোন রকম আটকে দিল নিবিড়। পকেট থেকে কার্ডটা বের করে এগিয়ে দিয়ে বলল। পুলিশকে ফোন দেওয়া দরকার নেই, আপনাদের সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে। সাথে সাথে শার্টের কলার ছেড়ে দিয়ে আইডি প্রুফ দেখলো। একে অপরের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ইশারায় কথা বলল। অতঃপর হালকা নিবিড়ের শার্ট ছেড়ে দিয়ে বললেন। সরি স্যার, গ্রামের মানুষ হিসেবে এইটুকু করা আমাদের দায়িত্ব। আসলে ম্যাম এত জোরে চিৎকার করেছিলেন যে আমরা ভেবে নিয়েছিলাম আপনি ছেলে ধরা, তাই। আমি যদি ছেলে ধরা হতাম তাহলে ছেড়ে নিয়ে যেতাম, বউ নয়। বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছে তাই এমন করছে। আপনাদের ডিস্টার্ব করার জন্য দুঃখিত। সালাম দিয়ে এক প্রকার পালিয়ে গেলেন তারা। হাফ ছেড়ে বাঁচলো নিবিড়। হাতের দিকে তাকিয়ে দেখলো এখনো শক্ত করে মেহেরের হাত সে ধরে আছে। পরক্ষণেই ছেড়ে দিয়ে হন হন করে বাসের ভিতর উঠে পড়লো। নিজের কাজের জন্য খারাপ লাগলো মেহেরের। এক বিন্দু অপেক্ষা না করে সেও ছুটে গেল নিবিড়ের পিছু পিছু। জানালার পাশে বসে আছে নিবিড়। বাসটায় এখনো একটা সিট ফাঁকা। ছাড়তে বাকি আছে মাত্র 3 মিনিট।
সন্ধ্যা 7টার সময় বাস ছুটে চলবে তার গন্তব্যের উদ্দেশ্যে। ফট করে নিবিড়ের পাশে এসে বসে পড়ল মেহের। নিবিড়ের মুখটা নিজে থেকে ঘুরিয়ে চোখে চোখে রেখে বলল, I am sorry. I really cannot understand like a big mistake. চমকে গেল নিবিড়। তার পাশে বসে থাকা গ্রামের মেয়েটা একটু আধটু ইংরেজিও বলতে পারে, তবুও কৌতূহল দেখালো না সে। আবার জানালার দিকে মুখ করে বসে রইল। প্রায় মিনিট দুয়েক পর শোনা গেল অপরিচিত কণ্ঠস্বর। এটা আমার সিট, আপনি হয়তো ভুলে এই সিটে বসেছেন। মুখ ঘুরিয়ে তাকালো নিবিড়। ইতিমধ্যে নিবিড় উঠে তাকে বসার জন্য জায়গা করে দিয়েছে। বাস কন্ট্রাক্টর এসে মেহেরকে টিকিট দেখতে চাইলো, কিন্তু সে দেখাতে পারলো না। বিধায় তাকে নেমে যেতে বলা হলো। মেহের করুণ চোখে নিবিড়ের দিকে তাকিয়ে নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। পেছন থেকে হাত টেনে ধরলো নিবিড়। কন্ট্রাক্টরকে উদ্দেশ্য করে বলল, ও আমার সাথে এসেছে, এই সিটেও বসবে, আর আমি দাঁড়িয়ে যাব। প্রয়োজনে টিকিট সমপরিমাণ টাকা দেবো। কন্ট্রাক্টর কিছুক্ষণ নিবিড়ের দিকে তাকিয়ে রইলেন। এই মুখটা তার অনেক পরিচিত। অবশেষে যা চিনতে সক্ষম হলো, কারণ অনেকবার নিবিড় এই বাসে যাতায়াত করেছে। তিনি নিবিড়কে একটা সিটের ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন, কিন্তু নিবিড় নাকচ করে দিয়েছে। অবশেষে অনেক জোর করে কন্ট্রাক্টরকে জায়গাতে কন্ট্রাক্টরের জায়গায় তাকে বসার মতো জায়গা করে দিল। নিবিড়ের কথা মতো সামনের সিটটায় মেহেরের বসার জায়গা করে দিল। হেলান দেওয়ার মতো জায়গা নেই। তিনজন বসাতে একটু কষ্ট হচ্ছে, তবু ম্যানেজ করে নিয়েছে নিবিড়। এইটুকু পেয়েছে তাতেই অনেক। প্রথমবার বাসে ওঠার কারণে মাথা ঘুরছে মেহেরের, শরীরটাও গরম হয়ে এসেছে। বুঝতে অসুবিধা হলো না বৃষ্টিতে ভেজার কারণে জ্বর আসতে চলেছে। বমি বমি ভাব আসছে। মাথা চেপে বমি ভাব কমানোর চেষ্টা করছে সে। সামান্য দূর থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে নিবিড়। ঘন্টা পার হবার আগেই বাস আর থেমে গেল অচেনা একটা গ্রামে। ভেতর থেকে বেরিয়ে এলো নিবিড়। মেহেরকে বমি করে বলে চারদিকে তাকিয়ে দোকান খোঁজার চেষ্টা করলো। আবছা আবছা কিছুটা দূরে একটা দোকান নজরে এলো তার। 2 বোতল পানি আর কিছু মেডিসিন কিনে পুনরায় মেহেরের কাছে ফিরে এলো সে। একটা বোতল নিচে রেখে অন্য বোতলের ছিপে খুলে এগিয়ে দিল নিবিড়। চোখের সামনে পানির বোতল পেতে মুখ পরিষ্কার করে এক ঢোক খেয়ে নিল সে। এতক্ষণ যেন পানির অপেক্ষাই করছিল। হাত ধরে মেহেরকে টেনে তুলল নিবিড়। নিবিড়ের কাঁধে মাথা হেলিয়ে দিয়ে করুণ সুরে বলল, আমার খুব কষ্ট হচ্ছে। যতক্ষণ বসে থাকি মনে হয় মাথা ঘুরে এই বুঝি মরে গেলাম। জীবনে শুনেছো কখনো মাথা ঘুরলে মানুষ মরে যায়? সামান্য মাথা ব্যথা সহ্য করতে পারছো না, আবার পানিতে ঝাঁপ দিয়ে মরতে গেছিলে? যথেষ্ট। নিজেকে ছাড়িয়ে নিয়ে ধাপ ধাপ পা ফেলে সিটে বসে পড়ল মেহের। মেহেরের কাণ্ড দেখে শব্দহীন হাসল নিবিড়। দেরি না করে সেও বাসে উঠে পড়ল। পুনরায় বাস চলতে শুরু করলো। মেহেরের এমন করুণ অবস্থা দেখে বড্ড মায়া হলো পাশের ছেলেটির। তিনি নিজের সিটটি নিবিড়ের সাথে পাল্টে নিলেন। সিটে বসেই মেহের মাথাটা নিজের বুকে নিয়ে নিল সে। কিন্তু মেহের কিছুতেই মাথা রাখবে না। সাথে সাথে দিল এক ধমক। গটিয়ে গেল মেহের। বিনা শর্তে মাথা রাখলো সে। বিড়বিড় করে বলল, নিজেই আমাকে বকবে, আবার দরদ দেখাতে আসবে। ফাজিল লোক একটা। মানুষ তাকেই বেশি বকে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। নিবিড়ের কথায় চোখ তুলে তাকালো মেহের। আগে থেকেই নিবিড় ঘন চোখে মেহেরের দিকে তাকিয়েছিল, বিধায় দুজনের চোখাচোখি হয়ে গেল। মেহেরের